ইকো পার্ক। তো হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি কলকাতায়, আর কলকাতার ইকো পার্কে ফাইনালি চলে এসেছি। তো আজকে ইকো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর ড্রোনের ভিডিও দেখাবো। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি নিয়ে নিয়েছি টিকিট, এবার যাব ভেতরে। চলো, তো চলে এসেছি ইকো পার্কের ভেতরে। এখন আমি উড়ে উড়ে ইকো পার্ক ঘুরে দেখবো। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে আমরা ভুলভাল গেট দিয়ে ঢুকে পড়েছি। তো এবার আমরা ঠিকঠাক গেটের দিকে যাচ্ছি। চলো। ইকো পার্কের এই জায়গাটায় কিন্তু ডিরেকশন দেয়া আছে, তোমরা ইকো পার্কের মধ্যে কি কি পাবে সেই জন্য ডিরেকশনটা তোমরা প্রথমে চেক করে নেবে। তো এই ইকো পার্কটা 480 একর জায়গা নিয়ে অবস্থিত। তো বড়, একদিনে তো হেঁটে শেষ করা যাবে না, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সাইকেল। আর এই সাইকেলটা আমাকে দিয়েছে 30 মিনিটের জন্য, তোমাদেরকেও 30 মিনিটের জন্যই দেবে। আর 150 টাকা দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো 150 টাকায় তোমরা এই সাইকেলটা পেয়ে যাবে। আর 30 মিনিটের পর এসে কিন্তু ফেরত দিয়ে দিতে হবে। তো 30 মিনিটে কতটা কি ঘুরে দেখতে পারি সেটাই দেখাবো, চলো। তো গাইস, যারা ইকো পার্কে আসবে একটা অবশ্যই সাইকেল নিও, না হলে তোমরা গোটা ইকো পার্কটা কিন্তু ঘুরে দেখতে পারবে না। তো এখানে আছে দেখো তালপাতা, তালপাতার এই আর্টগুলো তোমরা দেখতে পাবে এখানে সাইকেল চড়তে চড়তে। ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে চাও তো লেকের ধারে বসে থাকো এসে, বাই এভরিথিংস ওয়াও। তো এখন চলে এসেছি ড্রোনের সামনে। ওয়াও, সোলার ড্রোনটা কিন্তু আমরা তোমাদেরকে সেই ড্রোনে দেখিয়েছিলাম, জাস্ট ওয়াও। এখন সাইকেল চালাচ্ছে আমার ক্যামেরাম্যান, চলো। সাইকেল লেকের পাশে আমরা চালাচ্ছি সাইকেল। তো ইকো পার্কে এসে কারা কারা এরকম সাইকেল চালিয়েছো? আমি চালাতে পারছিলাম না, চালাতে পারতাম, আমি এমন একটা ড্রেস পরে এসেছি যার জন্য সাইকেলটা চালাতে পারছি না, সেই জন্য এখানে আমার ক্যামেরাম্যান সাইকেল চালাচ্ছে। তো আমরা সাইকেলে করে এখন ঘুরছি। সাইকেলে করে এখন চলে এসেছি আমরা আর্টিস্ট কটেজের কাছে। তো এই জায়গাটা তোমাদের কেমন লাগছে জানাও, অনেক একটা সুন্দর জায়গা কিন্তু এটাও, ঠিক আছে? ইকো পার্কের মধ্যে এমন কিছু নেই যে তোমাদের সেটা ভালো লাগবে না, ভাই সবকিছুই সুন্দর, তুমি কোনটা ছেড়ে কোথায় ঘুরবে সেটাই তুমি বুঝতে পারবে না। তো আর্টিস্ট কটেজটা তোমাদের কেমন লাগছে একটু জানাও। ইকো পার্কের মধ্যে কিন্তু আছে এই বিরাট বড় লেকটা, আর এই লেকের পাশেই কিন্তু বসার জন্য সিট আছে। আর তোমরা কিন্তু সেই লেকের পাশে বসে ফুরফুরে হাওয়া খেতে খেতে এনজয় করতে পারো গাইস। খুব সুন্দর একটা জায়গা। তাহলে কি এটা নৌকা চলছে, সরি, তো নৌকা চলছে। আচ্ছা, এই নৌকাগুলোই কি ওঠা যাবে? তো এই নৌকাগুলোতে উঠে তোমরা ঘুরতে পারো লেকের মধ্যে। ফাইনালি চলে এসেছি আমি প্যারিসে। এই যে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার, তো আইফেল টাওয়ার কোথায় আছে তোমরা নিশ্চয়ই জানো, প্যারিসে। তো কোনো ভিসা পাসপোর্ট ছাড়া কিন্তু আমি প্যারিস ঘুরতে চলে এসেছি। আর তোমরাও চাইলে আসতে পারো প্যারিসে, ঠিক আছে? তো কোনো পাসপোর্ট ভিসা লাগবে না, শুধুমাত্র কলকাতার ইকো পার্কে আসলে কিন্তু তোমরা চলে আসতে পারবে आईफेल टावर এই সৌন্দর্য উপভোগ করতে। तो अब हम पानी पूरी खाने जा रही है, इसलिए हम हिंदी से ब्लॉग शुरू कर रही है। तो यहाँ हम पूछ लेंगे इस अंकल को कि 10 रुपया में कितना फुचका मिलेगा। चला आ जाओ। तो आप अंकल बताइए 10 रुपया में कितना फुचका मिलता है यहाँ पे? क्या बता दिया अंकल ने, बताया कि 10 रुपए में यहाँ फुचका नहीं मिलता है, कि सच बात है? सच बात है। तो कितना रुपए में मिलता है? 20 का 5 मिलता है। 20 का 5? भाई फुचका या गोल्ड खरीद रही है हम। चलो तो अब हम गोल्ड खाएंगे, ठीक है? तो यहाँ 20 रुपीज में 5 फुचका मिलता है। तो ये हम गोल्ड खरीद रही है और गोल्ड खा रही है, फुचका नहीं है। लीजिए ना मैम, लीजिए। तेरा टूटा फूटा हिंदी। पार्क में हम ट्रेन में उठेंगे और जाएंगे बागनान। है काकू, ट्रेन जाएगा क्या बागनान? अरे बागनान जाबो, दाঁড়াও
এই ট্রেনটা। আরে আমরা বাগনান যাবো, যা আমাদেরকে এই ট্রেন নিয়ে গেল না। ইকো পার্কের মধ্যে আরো অনেক কিছু আছে, তাজমহল, পিরামিড, এবং বোটিং করতেও আমরা পারলাম না শুধুমাত্র সময়ের অভাবে। তোমরা যদি কেউ আসো তো তোমরা হাতে প্লিজ সময় নিয়ে আসবে, ঠিক আছে? আমরা যতটুকু ঘুরেছি অনেক আনন্দ করেছি, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানেই ব্লগটা শেষ করলাম, টাটা।